एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो हमारे नतून ब्लग तो अनेक वेलकम जानाচ্ছি। আর আজকে ভোর মানে 5টা সাড়ে 5টার সময় এত জোরে বৃষ্টি এলো, ভেবেছি হয়তো সারাদিন বৃষ্টি হবে, বাট না, দেখা আবার বৃষ্টি থেমে গিয়ে আবার রোদ্দুর বেরিয়েছে। তো চল এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। 3-4 দিন পর কিন্তু প্রথম পূজা হচ্ছে, তো সেই জন্য ভাবলাম একটু বেলপাতা নেব, আর এই যে ছোট গাছে সব ফুলগুলো ফুটেছে এইগুলো তুলবো। তো এখানের অবস্থাটা এখন কি হয়েছে, এখানটায় আসাই যাচ্ছে না, এতটাই বাজে অবস্থা। তো চল তাড়াতাড়ি এই ফুলগুলো তুলে নিই, ফুলগুলো আর বেলপাতাগুলো তুলতে পেরেছি, আর তুলবো না, কারণ এখানটায় না দেখো কি অবস্থা, পাই রাখা যাচ্ছে না, এইগুলো পরিষ্কার না করলে আর হবে না। তো চল এখন চলে যায়। হয়ে গেছে, এবার একটা আমসার পাল্টাবো, কারণ 3-4 দিন পূজা হয়নি বলে পুরো ঘরের আমসারটা না পুরো শুকিয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম জল আসার আগে আমাকে আমসারটা পাততেই হবে। তো চল একটা আমসার পাততে গেলাম, ডালটা পুরোটাই ভেঙে গেল। এখানে দুটো আছে, দুটো আমার দরকার নেই, একটাই নেব। আর দেখো এই গাছের পাতাগুলো না খুবই সুন্দর, আর এত সুন্দর পাতা, পুরো সুন্দর ঘটের মধ্যে দারুণ লাগে। কি করছো? হ্যাঁ কি বার এইটা, এইটা কি, এইটা খেলনাটা এইভাবে রেখেছো কেন এর মধ্যে? কি দানা করবে? রান্না করবে? ও আমি বুঝতে পারিনি, আমি ভাবছি দানা করবে, রান্না করবে আমাদের মেয়ে। কিন্তু ভাবছিলাম আমি একটা মানে ন্যাচারাল শ্যাম্পু বানাবো, কারণ এখন তো অনেক কেমিক্যাল শ্যাম্পু উঠেছে। তো সেই জন্য ভাবছিলাম, আর সব কিছু আমি কিনেও এনেছি, বাট টাইম পাচ্ছিলাম না, তাই আজকে ভেবেছি আজকে অন্য কোনো শর্ট ভিডিও বানাবো না, আমি আগে শ্যাম্পুটা করবো। তো চলো শ্যাম্পুটার মধ্যে কি কি দেবো আর কি কি কিনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখো, এখানে বার করছি আমি, এই যে বার করে রাখছি, এখানে অনেক কিছু আছে, মানে এত কিছু আমি রেখে দিয়েছি, এখানে ভিডিও বানানোই হয় না। এই যে, তো চলো। তো এখানে দেখো 3টে জিনিস আছে, এই যে এটা রিঠা ফল, এই যে রিঠা আছে, বনি চলে এসেছে। বনি কি বলো, কি? আর এই আছে আমলকি। মানে পুরো ভিজে গেছে এই শ্যাম্পুটা বানাতে গিয়ে, দেখো। আর এই শ্যাম্পুটা বানানোর জন্য আমি সব কিছু নিয়ে প্রেসার কুকারের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি, কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এইটা প্রেসার কুকারে দিলে কি হবে, পুরো জিনিসটা গলে যাবে, আর শ্যাম্পুটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। তো দেখতে পাচ্ছ আমি দিয়েছি, ভালো করে ধুয়ে এবার অপেক্ষা করছি। দেখো আবার বৃষ্টি চলে এসেছে, আবার রোদ্দুরটাও চলে এসেছে, মানে তাড়াতাড়ি গিয়ে ভিডিও করতে করতে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসা, এইসব করা বড্ড হ্যাপা, মানে এক বৃষ্টি আয় নয় রোদ্দুর বেরো, বাট এরকম হলে এতটাই অসুবিধা হয়ে যায় জামা কাপড়গুলো নিয়ে, কারণ মা রান্না করে আর আমাকে যেতে হয়। আমাদের সব কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছে, কারণ সব পচে যাচ্ছে জলে, সেই জন্য সব কেটে নিচ্ছে। দেখো ভালো সুন্দর সুন্দর, এত সুন্দর ডগা যে কি বলবো, সব পচে যাচ্ছে, মানে ভালো ভালো জিনিসগুলো পচে গেলে এত বাজে লাগে। কিন্তু কুমড়ো শাকগুলো কেটে নিয়েছে, কারণ বৃষ্টির জল পেয়ে সবই পচে যাচ্ছিল। আর আমি এইদিকে শ্যাম্পুটা তৈরি করতে বসেছি, তো সেই দিকে ওয়েট করে যাচ্ছি কখন হবে। তো হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়েছি। আর আজকে হয়েছিল একটু তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে পূজা টুজা করবো, কারণ সবে কালকে রাত্রে অমাবস্যাটা শেষ হয়েছে, তো আজকে ঠাকুর পূজা করবো, বাট আর টাইমটা হচ্ছে না, সেই লেটই হয়ে যাচ্ছে, কারণ শ্যাম্পুটা করতে এলাম বলে একটু লেট হয়ে যাচ্ছে। তো এখন 10টার মতন বাজে, আমি ঠিক করেছি 11টার মধ্যে আমি শ্যাম্পুটা করে ফেলে আর তাড়াতাড়ি পুজোটা। দেখো এখানে আমি এই শ্যাম্পুটা করতে এখন অনেকটাই টাইম লাগলো, কারণ শ্যাম্পুটা করতে গিয়ে ঠান্ডা করতে হলো, মানে সেই 9টা থেকে এখন বাজে 11, সাড়ে 11টার মতন বাজে। তো এটাই পুরোপুরি ছেঁকে নিয়েছি, আর কতটা সুন্দর ফেনা হয়েছে দেখো, এতে রিটা ফল বেশি দিয়েছি বলে ফেনাটা কিন্তু বেশি হয়েছে। আর এখানে দেখো কত কিছুতে, এটা বাথরুম ঘরের মধ্যে আমি এসে করছি, কারণ একটাই কে এত পরিষ্কার করবে, সেই জন্য। এখানে দেখো কি হয়েছে, ছিটিয়ে চারিদিকে মানে পুরো ভর্তি হয়ে গেছে। আর এইগুলো যে আছে এইগুলো আমি ফেলে দেবো না, এইগুলো আমি রেখে দেবো। আর এই যে রিটা ফলের দানা আছে, এই যে রিটা ফলের দানাগুলো কিন্তু ফেলবো না, এটা কিন্তু আমার হার বানাতে অনেকটাই কাজে লাগবে। তো কি হার বানাবো তোমাদের আমি অবশ্যই কিন্তু দেখাবো।
শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আর চলেছি সোজা পূজা করতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন কিন্তু 12টা বেজে গেছে। তো চলো আমাদের ঠাকুরটা দেখো কি অবস্থা। ঠাকুরগুলো তো দেখো পুরো ফুল টুল ভর্তি হয়ে আছে। এই ঠাকুরগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব আর তারপর সুন্দর করে সাজিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। এখানে কিন্তু পূজাটা করা হয়ে গেছে আর করতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে, মানে পুরো 30 থেকে 35 মিনিট কিন্তু টাইমটা লেগে গেছে। তো সুন্দর করে পূজা করে দিয়েছি আর দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার করে আর ফুল পাল্টে দিয়েছি। কত সুন্দর লাগছে না আমার ঠাকুরকে। তো চল এখন নিচে চলে যাই, এখন গিয়ে কিন্তু অনেকটাই কাজ আছে আমার। ছাদের মধ্যে এসেছি আমি জামা কাপড় দিতে, আর অবস্থা দেখো একবার বৃষ্টি একবার রোদ্দুর, এই হচ্ছে। আবার কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর পাখিগুলো সব এখানে চলে এসেছে। খেয়ে দিয়ে উঠলাম, তো দেখলে আজকে কতটা দেরি হলো। শ্যাম্পুটা বানাতে বানাতে এতটাই লেট হয়ে গেছিলো না, ভেবেছিলাম 10টার সময় পূজা করবো, বাট সেইটা করতে করতে 12:30 মতন বেজে গেছে। আর শ্যাম্পুটা করেছি দেখো হোমমেড শ্যাম্পু, খুব সুন্দর কিন্তু শ্যাম্পুটা। আর চুলটা কিন্তু অনেকটাই কম উঠেছে। আমি আশা করছি এটা 3-4 বার ইউজ করার পর দেখবো আমার চুলটা আরও সুন্দর হয়ে গেছে আর চুলোটাও কম হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু আছে রিঠা কিন্তু আমাদের কিন্তু রিগ্রোথ করতে চুলটাকে অনেকটাই হেল্প করে। তো দেখো আমি করেছি শ্যাম্পুটা, আর আকাশের মেঘ কি বলবো, আর কি অবস্থা, একবার রোদ্দুর একবার বৃষ্টি, মানে আমি হাঁপিয়ে গেছিলাম জামা দিতে দিতে। মাও সেম কেস, মানে এতবার দিতে হচ্ছে, এতবার তুলতে হচ্ছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো আজকে আমাদের জিম করা অনেকটাই হয়ে গেছে আর কেউ এখনো আসেনি। আজকে আমাদের ট্রেনার সে আসেনি, তো আরও যেসব করে তারাও আসেনি। তো আমি আর শুধু পৌলমি এসেছি। পুরো জিমটা কিন্তু এখন ফাঁকা, পুরো ফাঁকা দেখতে পাচ্ছি। এখানে পৌলমি শুধু করছে আর কেউ কোথাও নেই। বেশ লাগছে জিম করে। আর দেখো আমি আগে থেকে কিন্তু অনেকটাই রোগা হয়ে গেছি, তো আমার তো বেশ ভালো লাগছে। আর রোগা হতে কে না চায়। তো ডায়েটটা অনেকটা পরিমাণে করছি যাতে তাড়াতাড়ি আমরা রোগা হয়ে যায়, আর আশা করছি পুজোর আগে অনেকটাই রোগা হয়ে যাবে। জিম থেকে আসতে এতটাই লেট হয়ে গেছে না, মানে আমরা জিম শেষ হয়েছে তারপরেই বৃষ্টি, আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আসতেই পারছিলাম না। 1 ঘন্টা ওয়েট করলাম, তারপরেই বাড়ি ফিরলাম। মানে পুরো ঘেমে গেছি, সাইকেল নিয়ে ছাতা নিয়ে কি অবস্থা। অল্প একটু থামতে তবে বাড়ি এলাম। তো এই সবেমাত্র এলাম, তো চলে কিছু খেয়ে নি। বনি একা একা কি করছো? খেলা করছিস একা একা? দাদা নেই? দাদা কই? দাদা ঘরে, তুমি একা খেলা খেলা করছো? কিছু খেয়েছো? চলো খাবো, চলে আসো। খাবে তো? ফেলে দিতে নেই সোনা, চলো চলো খাবো চলো। রাত্রে দেখো আমাদের হয়েছিল বিরিয়ানি, আর এখানে একটা লেগ পিস, আর এই হচ্ছে আলু। আলুটা যা সুন্দর না, মানে পুরো গরম গরম। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।